হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা বাথিং ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি অনেকদিন আগে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল বাথিং ব্লগ দেওয়ার জন্য, বাট ডিফারেন্ট ড্রেসে, অনেক রকম ড্রেস পরে পরে। তো একটা বাথিং ব্লগের মধ্যে তো অনেক রকম ড্রেস পরে স্নান করতে পারবো না। সো আলাদা আলাদা ভাবে এক একটা ব্লগ করে করে আমি সেই রিকোয়েস্টটা পুরো করছি। সো দেখো আজকে আমি কি পরে আছি। গামছা গামছা পরে স্নান করবো। আর তোমরা আমাকে দেখে খুব বড় অদ্ভুত লাগছে হয়তো, কি সব লাগিয়ে বসে আছে। বলে দিই, অ্যাকচুয়ালি মাঝে মধ্যে আমি এরকম স্কিন কেয়ার করি, এর উপরে আলাদা করে ব্লগও করি, বাট আজকে আলাদা করে কোনো ব্লগ করিনি। আমি আজকে আমার আন্ডার আর্ম ক্লিন করার জন্য এখানে একটা প্যাক লাগিয়েছি। আমি কোয়ারা কোম্পানির একটা প্যাক আর ক্রিম ইউজ করি, সেটা অনেক দিন যাবত হলো ইউজ করা হচ্ছে না। আর যেহেতু ইউজ করা হচ্ছে না, আন্ডার আর্মে ক্লিনিং করা হচ্ছে না, সেজন্য আন্ডার আর্মটা একটু ব্ল্যাক হয়ে গেছে। একটু তো নর্মাল থাকেই, বাট এখন এই গরমকালে আরো বেশি হয়েছে। সো এই দুটো আন্ডার আর্মে আমি প্রায় আধা ঘন্টা লাগিয়ে বসেছিলাম। এটা না অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা না প্রায় হয়েই এসেছে শুকনো। 15 মিনিট মতো লাগিয়ে রাখতে বলে, বাট আমি এটা লাগিয়ে ফ্যানের নিচে বসেছিলাম, ভিডিও এডিট করছিলাম। সো অনেকটা লেট হলো। আর আমার ফেসে দেখতে পাচ্ছ কি সব লাগানো, পায়ে, হাতে। আজকে আমি টোম্যাটো ইউজ করেছি। টোম্যাটোটা না ন্যাচারাল ব্লিচের কাজ করে। তোমরা ছেলেরাও এটা লাগাতে পারো। রোদে ঘুরে ঘুরে যারা কাজ করো তাদের তো ভীষণ ভাবে সান ট্যান করে, যেরকম আমার গরমকাল আসলে না রোদে ঘুরে ঘুরে আমার স্কিনের কালার এমনিই কালো হয়ে যায়। সো আমি এটা রেগুলার সপ্তাহে 2 থেকে 3 দিন করলে ভালো হয়, বাট আমি সময় পাই না এতক্ষণ করে লাগিয়ে বসে থাকার, তাই করা হয় না। তো আজকে ভেবে এসেছিলাম যে একটা ব্লগও করবো আর সঙ্গে এটাও লাগাবো, তাহলে লাগানোটাও হবে। মেনলি ব্লগ করতে গেলে এগুলো সব করা হয় না, এলে আলাদা করে হয় না। সো একটা টমেটো কেটেছি, কেটে হাফ টমেটো ভালো করে টমেটো জুসটা নিজের ফেস, নেক, হাতে, পায়ে ভালো করে লাগিয়ে দিয়েছিলাম। পুরো ড্রাই হয়ে গেছে। এইবার এইগুলোকে আমি রিমুভ করব এন্ড স্নান করব। তো আমি এখানে আমার হাতের কাছে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এই যে দেখো, সব থেকে ফার্স্ট যেটা আমি করব সেটা হচ্ছে এই যে অর্ধেক টমেটো, অর্ধেক তো লাগিয়েছি, ওটা পুরো শেষ ফেলে দিয়েছি। এই যে অর্ধেক টমেটোটা দেখছো, এর মধ্যে আমি এবারে একটু চালের গুঁড়ি নিচ্ছি, যেটা বাড়িতে বানানো একটু দানাদার চালের গুঁড়ি। ঠিক আছে, নিয়ে একটু ভালো করে এবার স্ক্রাব করব। টমেটোটা ন্যাচারাল ব্লিচের কাজ করে, এটা তোমরাও ইউজ করতে পারো। খুব ভালো, খুব ভালো, কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। আরো একবার আমি অ্যাকচুয়ালি স্ক্রাব করব বলেই আমি অর্ধেক টমেটোটা নিয়ে আসলাম। এই যে দেখো, আর টমেটোটা দিয়ে যখন স্ক্রাব করছি তখন একটু টমেটোটাকে চেপে চেপে দিচ্ছি, তাতে কি হবে, জুসটাও বেরোবে। এই দেখো, এইভাবে স্ক্রাব করার আর প্রয়োজন ছিল না। আমি নর্মালি স্ক্রাব করতে পারতাম, মানে শুধুমাত্র চালের গুঁড়িটা দিয়ে, টমেটোটা না ইউজ করে। বাট এই যে অর্ধেক টমেটোটা দেখতে পাচ্ছ, এটাকে যদি এইভাবে ইউজ না করেছি তো এটা ফেলা যাবে। যেখানে যেখানে আমি টমেটো লাগিয়েছিলাম টমেটো জুসটা, সেখানে যেখানে স্ক্রাব করছি। টমেটোটার হাল দেখো, ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। নেকেও দিয়েছিলাম, ইস পুরো হালুয়া হয়ে গেছে। যাই হোক, আমি এবারে হাতে করে একটু চালের গুঁড়ি নিয়ে একটু ফেসটা স্ক্রাব করছি। ফেস বলো বডি বলো, স্ক্রাবিং করাটা খুব দরকার। এতে শরীরের যে স্কিনের যে ডেড সেল গুলো থাকে না, সব রিমুভ হয়ে যায়। হলো। আর এটা বাথরুমে বসেই করা ভালো, কারণ এই যে পুরো বাথরুমটা নোংরা হচ্ছে চালের গুঁড়ি পরে পরে। তো স্ক্রাব করলে কি হয়, স্কিনের ডেড সেল গুলো বেরিয়ে যায়। আর টমেটোটা লাগালে কি হয়, একটা ন্যাচারাল ব্লিচের কাজ করে, যে সান ট্যান পরে সেটা রিমুভ হয়ে যায়। যাই হোক, চালের গুঁড়িটা তো খুব ড্রাই, তাই জন্য শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে, মানে ঝরে যাচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো। তো আমি একটুখানি জল দিয়ে এটাকে ইয়ে করে নিলাম। এইসবে না প্রচুর সময় লাগে, আর আমার কাছে এত সময় সত্যিই থাকে না, একটা দিন ছুটি পাই না কাজে। যাই হোক, চলো এটা সাইড করে দিচ্ছি, হয়ে গেছে। এইবারে আমি পুরোটাকে ওয়াশ আউট করবো। এই জল দিয়ে করবো না, আমি হ্যান্ড শাওয়ারটা ইউজ করছি, কারণ এখানে এখন